মানুষ চেনার কিছু কোড আছে। আমি জয়ের কথা বলব। তার মানে ভালো-মন্দটা খুব জটিল বলা। কিন্তু আমি যে গবেষণাটা করেছি, সেটা হলো জয়কে সবাই খারাপ বলে। ঠিক আছে, আবার অনেকে ভালো বলে। জয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। ইন্ডিয়া ১ম এ পড়াশোনা করেছে হলো কম্পিউটার সায়েন্সে, তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এমএসসি করে কম্পিউটার সায়েন্সের উপরে। তার মানে বিখ্যাত জ্ঞানী, লম্বা-চড়া সব ঠিক আছে। তো উনি যে কথাটা একটা বক্তব্যে বলেছে, সেটা হলো যে আমাদের মানুষ, আমাদের পরিবার কিন্তু শুধু নিজেদের কথা ভাবি না। সেটা হলো যে ঘুম থেকে উঠলাম, নাস্তা করলাম, অফিসে গেলাম। অফিস শেষে একটু বেড়ালাম, বউকে নিয়ে ঘুরলাম, বাচ্চাদের নিয়ে ঘুরলাম। তার মানে আমি, আমার বাবা, আমার মা, আমার এরকম। কিন্তু শেখ হাসিনার পরিবার, জয়দের পরিবারটা এরকম না। তারা কিছু একটা করতে চায়। এখন করতে চায় মানে ভালো হতে পারে, খারাপ হতে পারে। ভালো করতে গিয়ে খারাপ করে ফেলতে পারে, খারাপ করতে গিয়ে ভালো করতে পারে। অনেক কিছু হতে পারে। আবার চালাকিও থাকতে পারে, ভন্ডামি থাকতে পারে। সেই বিষয়ে আমি কিন্তু যাচ্ছি না, আমি জানি না। আমি দূর থেকে বলছি যে দর্শনের কোড আছে, সেটা যে ব্যক্তি বলে যে আমি আমার জীবনটাকে নিয়েই শুধু ভাবছি না। আমি সকালে নাস্তা করে এই মাসে বেতন পেয়ে খেয়ে-দেয়ে এবারে আপনি দেখেন যে আপনি নিজে তো তাই ভাবে। এই ১৮ কোটি লোকের মধ্যে কিন্তু সবাই তাই ভাবে। আমি চাকরি পাবো কি করে? আমি খেতে পাবো কি করে? আমি ভালো গাড়িতে চড়বো কিভাবে? আমার পকেটে অনেক টাকা হবে কিভাবে? এটাই নিয়ে ভাবে। এটা কোনোভাবেই মনে করে না যে অন্য মানুষদের এখানে বিষয় আছে। ফলে যেহেতু নেতৃস্থানীয় যারা নেতা, তাদের মধ্যে এই জিনিসটা বেশি থাকা দরকার। ফলে জয়কে কোনোভাবে আমার খারাপ মনে হচ্ছে না এই কোডের কারণে। যে কিভাবে একটা খারাপ মানুষ এই কথা বলতে পারে যে আমাদের পরিবার শুধু খাওয়া-দাওয়া নিজেদেরকে নিয়েই আমরা চলতে চাই না। আমরা সাধারণ মানুষ সবাইকে নিয়েই চলতে চাই। কিন্তু ভালো খারাপ কিন্তু দর্শক আপনাদের বিবেচনা। আমি বলছি যে দর্শনের কোড দিয়ে চেনার উপায়। মোটরসাইকেলে চড়েছেন আগে লাইট-টাইট দিয়ে একবারে স্ট্যান্ড না তুলে আপনি চড়ে ভুঁ-হাঁ করে চলে যাচ্ছেন। তার মানে আপনি একটা ভণ্ড ছেলে। আপনার সাথে কোনো মেয়ের বিয়ে হলে মেয়েটা শেষ। কারণ আপনি নার্সিসিস্ট, বাজে। কারণ একটা কোড। আপনি গোসল করছেন, লুঙ্গি না ধুয়ে চলে আসছেন। আপনার সংসারে আপনার বউয়ের জন্যে আপনি বিভীষিকা, আপনি অত্যাচারী, আপনি বাজে। আপনি নিজে কাপড় ধুয়েও কিন্তু মানে ধোন না। অন্যকে দিয়ে ধোয়ান। এই পানি এনে দাও, এই করে দাও, ওই করে দাও, পা টিপে দাও, কি আমি। দিস ইজ ননসেন্স। তারপরে অনেক ছেলে আছে কি যে এই জামাকাপড় কিনে, "মামা জামাটা ফিটিং করে দাও।" মানে জামাটা কিনবে একেবারে বাবার হয়তো নষ্ট করা টাকা, বিশ্রী টাকা হতে পারে। সে এসে কিন্তু মামাকে দিয়ে জামাটা একবারে ফিটিং করে নিচ্ছে। তার মানে নতুন জামার উপরে তার ভরসা নাই। মামা আছে, টেইলর সে ঠিক করে দেবে। এই মানুষকে যদি কোনো মেয়ে বিয়ে করে তাহলে ওই মানুষটা তো ওকেই ভালোবাসে, অন্ধ ভালোবাসা বাসে থাকে। সে তো তার বউকে ভালোবাসবে না। আমার বোন বিয়ের দাওয়াত দিতে বাড়িওয়ালার মেয়ের সাথে দেখা। মেয়েটার পাশে একটা মেয়ে বসে আছে। মানে কলিং বেল বা একটু শব্দ করলে কাজের মেয়েটা এসে তার পানি এনে দিবে, পা টিপিয়ে দিবে। এটা একটা তার মানে একটা মেয়ে রেখেছে ওই মেয়েটাকে সেবা করার জন্য। তাহলে এই মেয়েটা আমার বোন বলছে যে বিয়ে হলে কি করবে? সে তো পেয়েছে কি যে দরজার বাইরে একটা মেয়ে থাকবে, যেকোনো প্রয়োজনে তার কাছে আসবে, কাজটা করে দেবে। তার মানে তার জন্ম হয়েছে সেবা নেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য না। তাহলে বিয়ে হলে তার স্বামীকে কি সেবা দেয়া সেটা কি তার কাছে গুরুত্বপূর্ণ হবে? মোটেও হবে না। জিনিসটা হলো যে আপনার কিছু কোড জানতে হবে। এখন যে ছেলেটা বলছে, "আমি তোকে ভালোবাসি" একটা ননসেন্সিক্যাল কথা। অ্যান্ড ভালোবাসি মানে মুখে বললে তো হবে না। আবার কাজে কর্মেও কিন্তু সে এমন অভিনয় করে দেখাবে যে মেয়েটা দেখছি যে ওমা মুখেও বলে ভালোবাসি, আবার কাজেও দেখছি ভালোবাসে। আসলে কিন্তু ভুয়া। যে ছেলেটা মেয়েকে পটাতে পারে না, সেই ছেলের কোনো অভিজ্ঞতা নাই। সে বুঝবে না, সে ওটা জানে না। হ্যাঁ, মেয়ের খারাপ লাগবে যে আমার এখন ফুল দেওয়া উচিত ছিল, আমাকে দিল না। এটা করা উচিত ছিল, করল না। আমাকে এভাবে জড়িয়ে ধরা উচিত ছিল, করল না। সেটা খারাপ লাগবে। কিন্তু ছেলেটা তো খাঁটি, সে তো একেবারে মেইডেন। সে তো শেখেনি, সে তো বুঝেনি। কিন্তু যে ভণ্ড, যে সেঞ্চুরিয়ান, যে অনেক মেয়েদের সাথে লন্ডভন্ড কাজ করে বেরিয়েছে, সে তো ভালো করেই জানে যে ওই যে মাইন্ড হ্যাকিং আছে না? প্রেমের হ্যাক আছে না? ওই হ্যাকগুলো তো শিখে গেছে। যে ও শপিংয়ে নিয়ে যাবো, যে দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকবো সে বের হবে। ও আমার বয়ফ্রেন্ড তো খুবই কেয়ারিং, এর মতো আর কেয়ারিং। এটা ভণ্ড। বিয়ে করার পরে কিন্তু রূপটা একেবারে উল্টা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কারণ একটা ভালো মেয়ে, একটা ভালো ছেলে তার প্রেমিকাকে যে দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এই জ্ঞানটা তার হবে না।
আবার দেখা যাচ্ছে যে যখন মেয়েটাকে অন্তরঙ্গ পাবে তখন কিন্তু এক বাজে জায়গায় হাত দিয়ে দিবে। কেন? কেন তো জানে না। কিন্তু একটা নষ্ট পুরুষ কি করবে? চুলে হাত দিবে, কপালে এটা করতে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার সব লুটপাট করে নিয়ে চলে গেছে, রাইট? ৫ দিন, ৭ দিন, ১০ দিনের মাথায় সেক্স করে ফেলেছে। ওটা তো নষ্ট পুরুষ। আপনার সাথে নোংরামি করতে চাচ্ছে কিন্তু পারছে না, এটা খাঁটি পুরুষ। আর যে নষ্ট পুরুষ সে আপনার সাথে নোংরামি করতে চাচ্ছে না, কিন্তু কয়েকদিনের মধ্যে এমন জায়গায় নিয়ে যাবে যে আপনি টেরই পাবেন না কখন লন্ডভন্ড করে ছেড়ে দিয়েছে, রাইট? এ তো নষ্ট পুরুষ। আবার যদি আপনি অনেক যোগ্য হন, টাকাওয়ালা মানুষ হন, পড়াশোনা অনেক নামি দামি সুন্দরী মেয়ে হন, তাহলে কি করবে? আপনাকে নষ্ট-টষ্ট করে আপনাকে আরও প্রেমের মধ্যে ফেলে দিয়ে বিয়ে করবে। বিয়ে করার পরে আপনি বুঝবেন কত ধানে কত চাল, কোনো কাজে আপনি তাকে পাবেন না। সে এই জায়গায় সেই জায়গায় ঘুরবে আর শাসন করে। একটা জঘন্য একটা মানুষের কোড আছে। দেখবেন যে এই যে পানি এনে দাও, এই করে দাও, ওই করে দাও, তুমি এই করবে না, তুমি বাপের বাড়ি যাবে না, এই করবা না, সেই করবা না। এটা মেয়েরা আবার বলে শাসন করাই ভালো না। নষ্ট পুরুষ, ভণ্ড পুরুষ, বদমাইশ। সে নিজের সুখ ছাড়া কিচ্ছু বোঝে না। আপনাকে ভালোবাসে কি বাসে না সেটা নির্ভর করছে না। সে ভালো মানুষ কিনা এটা ১ নম্বর। আর তারপরে যে ভালোবাসে কিনা সেটা আপনার পরীক্ষা করতে হবে। এখানে ভুল হবে। ছলনার আশ্রয় নিয়ে যার সাথে আপনি ফোনে কথা বলতে মজা পাচ্ছেন, প্রেমে আচ্ছন্ন হয়ে যাচ্ছেন, ওই ছেলের কাছ থেকে পালিয়ে চলে যান। যে ছেলের সাথে কথা বলতে গিয়ে ভালো লাগছে না সেই ছেলে খাঁটি। তার মানে ভালো লাগছে না, করলা এটা ঠিক। সে আপনার জীবনটাকে ধন্য করবে, আস্তে সে শিখবে। সে আপনার জীবনটাকে সুন্দর করবে। আর যে ভণ্ড, যে ৫ দিন ৭ দিন এমনভাবে কখন যে পৃথিবীর সব সুখটা বেডে বিছানায় আপনাকে দিয়ে দিবে, এর মতো কেয়ারিং এরকম ভালো পুরুষ হয় না। বাচ্চাকে কি আদর করে ঘুমিয়ে দিল। এটা ভণ্ড, লুচ্চা, শন্ডা, গন্ডা, বদমাইশ পুরুষ। কারণ হলো যে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়ার মতো যে পুরুষ, সেই পুরুষ তো নষ্ট পুরুষ। সে বাচ্চাকে ভালোবাসে কিন্তু অভিনয় বোঝে না। আর যে পুরুষটা আপনার বাচ্চাকে দেখবে না বিয়ের পরে, লন্ডভন্ড করে দিবে, আপনাকে দেখবে না, সেই পুরুষটা কিন্তু বিয়ের আগে ১ দিন ২ দিন ইনভেস্ট করবে। ঘুম পাড়িয়ে দেবে বাচ্চাকে। এমন আচরণ করবে যে আপনার মন একেবারে উতলা হয়ে যাবে, এত ভালো ছিল। এটা হলো ১-২ দিনের ইনভেস্টমেন্ট। ২ দিন ৩ দিনের জন্য। এটা পুকুর রাখলাম, পুকুর রাখাতে একজনের সাথে এমন একটা ব্যাপার আমি খুলে বলছি না। সেটা হলো যে এমন সালাম এটা সেটা করছে। ও তো বাজে, ভণ্ড। এটা কিন্তু সালাম কালামের বিষয় না। সেটা হলো যে যেই পুকুরের লেনদেন শেষ হয়ে গেল তখন কিন্তু স্বাভাবিক হয়ে গেল। তো আপনাকে বুঝতে হবে যে ভণ্ডামি, বাটপারি, ছলচাতুরি এগুলো তার মানে নারী কি করে? এই ছেলেকে খুব আকৃষ্ট হচ্ছে, খুবই ভালো কেয়ারিং, লন্ডভন্ড করে চিট করে চলে গেল। তারপরে আরেকটা ছেলে আসলো, খুব কেয়ারিং, খুব মজা, খুব কিছু। বেড রিলেশন হলো কয়দিন, পৃথিবীর সব সুখ, ভালোবাসা, কেয়ারিংটা দিল। তারপরে সে লাথি মেরে চলে গেল। যখন ১০ টা ছেলের সাথে যৌন কেলেঙ্কারি হয়ে ১০ টা ছেলেই চলে গেল, তখন বলবে পৃথিবীর এমন কোনো পুরুষ নাই আমার বাবা ছাড়া। যে পুরুষটা চরিত্রবান, এটা মেয়ে ভাববে। আসলে কিন্তু পুরুষ তো চরিত্রবান। কারণ চরিত্রবান না হয়ে তার উপায় নাই। সে তো ছোটবেলা থেকে নোংরা কাজ করে বেড়ায়নি। সে পড়াশোনা করেছে, নিজের মতো চলেছে, নামাজ কালাম, খেলাধুলা এগুলোর মধ্যে ছিল। ফলে সে তো ওর মধ্যে যায়নি। যখন ২০ বছর পার হয়ে গেছে তখন কিন্তু ওর জ্ঞানটা আসেনি যে কিভাবে পটাতে হবে। আর সে জানে যে এরকম করা উচিত কিন্তু করতে গেলে পারবে না। ইতস্তত বোধ করবে, হেজিটেশন আসবে, তোতলামি হবে, নার্ভাসনেস হবে। তখন আপনি মনে করেন আনস্মার্ট ছেলে। সারারাত আপনার সাথে ছিল, আপনি বাধা দিয়েছেন, তার সাথে যৌন কেলেঙ্কারি করতে চাননি। সে ভেবেছে আমার গার্লফ্রেন্ড, তার কথা আমাকে গুরুত্ব দিয়ে শুনতে হবে, সে যা চায় সেটা করতে হবে। সে কিন্তু সেটা করেনি। পরের দিন সকালে আপনি বলছেন যে আমার সাথে যোগাযোগ রাখার দরকার নেই। কেন? ওই যে ভণ্ড ছেলেটা নপুংস, সারারাত আমার সাথে থাকলো, আমার কষ্ট হলো, আমার সাথে কিছু করলো না। আহা! করবে না তে সেটা তো না। আপনি যে এমন ভং-ভুং ভনিতা করেছেন, এটা করবা না, ওটা করবা না, বিয়ের আগে এটা হবে না, ওইটা হবে না, এই করবেন, সেই করবেন, এরকম নাটকও দেখা যায়। কি পরিমাণ মানে বাধা দিচ্ছে, আর ছেলে বাধা মানছে না। কারণ ও জানে যে বাধা দিয়ে মানলেই সর্বনাশ।
এই লটোঘটো ঘটে যাচ্ছে। কারণ পৃথিবীটা এমন একটা ভন্ডের জায়গা, এখানে কিন্তু নারীরা নোংরা, নোংরা কাজ করতে বাধ্য হচ্ছে। নিজে চায় না কিন্তু করতে বাধ্য হচ্ছে। সবাই আমি তাকে ভালো মেয়ে বলছি। কারণ সে নিজের ইচ্ছে কোনো পুরুষের কাছে যায়নি। আর ছেলেরা হাজার, হাজার মেয়ের পিছনে ঘুরে, ঘুরে সময় নষ্ট করে ৩০ বছরে কোনোদিন যৌন কেলেঙ্কারি না করতে পেরে ৩০ বছরে একটা মেয়েকে বিয়ে করছে। জীবনে ১ম মেয়েকে পাচ্ছে। তখন ওই মেয়েটার সাথে তার ভালো ব্যাপার হচ্ছে না। যৌন সম্পর্ক এটা সেটাতে ওই রকম অভিজ্ঞতা নাই। যে জিনিসটা আপনি কোনোদিন পড়েননি। আপনি এসএসসি পরীক্ষা দিতে গেলে তো কিছুই পারবেন না। যে ছেলেটা কোনো মেয়ের সাথে লন্ডভন্ড চলাফেরা এটা সেটা করেনি, সেই ছেলে তো ভালো কিছু করতে পারবে না। সাদিয়া খান বিশ্বের সবচেয়ে বড় যে সাইকোলজিস্ট সে কিন্তু থেরাপিস্ট, সে কিন্তু এই বুদ্ধিটা দেয় যে যত শাসন করবে সেটা মেয়েরা পছন্দ করে। যেটাতে নো বলবেন মেয়েরা পছন্দ করে। কিন্তু ছেলেরা ভাবে ও টাকা দিলে ভালো হবে, আইসক্রিম খাওয়ালে এই হবে, ওই হলো। সে এই আচ্ছা যেতে চাচ্ছ বাবার বাড়িতে যাও, মাসের পর মাস থাকো। এইসব জিনিসগুলো করে আরো সম্পর্ক নষ্ট হয়ে যাবে।